গণিত ই-লার্নিং সেশন 16-এ স্বাগতম। আজ আমরা লেভেল 2 শিশুদের বিয়োগ শেখানোর বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের অধিবেশন শুরু করার আগে আপনি কি কিছুক্ষণ চিন্তা করতে পারেন আমরা কিভাবে লেভেল 2 শিশুদের বিয়োগ শেখাতে পারি? আপনার ভাবনাগুলো এলএমএস চ্যাট বাক্সের মাধ্যমে অন্যদের সাথে শেয়ার করবেন। বিয়োগ বলতে কি বোঝেন? যোগের মতো বিয়োগও হলো এক ধরনের দ্বিপদী প্রক্রিয়া যা বিভিন্নভাবে উপস্থাপন করা যায়। সরিয়ে নেওয়া, যেখানে একটি বড় সেট থেকে ছোট একটি উপসেট সরিয়ে নিলে উত্তরে আরেকটি উপসেট থাকে, যেমন 5টি আপেল থেকে 2টি আপেল সরিয়ে নিলে 3টি আপেল অবশিষ্ট থাকে। 2 সেট জিনিসের মধ্যে পার্থক্য, যেখানে 2টি সেটই দেখানো হয় এবং উত্তর হিসেবে দেখানো হয় ছোট সেটের তুলনায় বড় সেটে যতগুলো অতিরিক্ত থাকে তা, যেমন 5টি আপেল ও 3টি আপেলের মধ্যে পার্থক্য হচ্ছে 2টি আপেল। সামনের দিকে গুনতে থাকা, যখন ছোট সেটটি দেয়া থাকে এবং বড় সেটটির সংখ্যা পর্যন্ত যেতে ছোট সংখ্যা থেকে গণনা করতে হয়, যেমন 3 আর 2 মিলে হয় 5। বিয়োগ হল যোগের বিপরীত। উদাহরণস্বরূপ 3 যোগ 4 সমান 7। সুতরাং যোগফল থেকে শুরু করে প্রথম সংখ্যাটিতে ফিরে আসা পর্যন্ত বিয়োগ প্রক্রিয়া অন্তর্ভুক্ত, যেমন 7 বিয়োগ 4 সমান 3। বিয়োগ শেখানোর ধাপ। যোগের মতো লেভেল 2 এর মতো ছোট শিশুদের বিয়োগ শেখানোর 3টি ধাপ রয়েছে, যেমন বাস্তব, অর্ধবাস্তব, বস্তুনিরপেক্ষ পর্যায়। প্রথমেই বাস্তব উপকরণের মাধ্যমে বিয়োগ শেখানো। আপনি শিশুদের নিয়ে অর্ধবৃত্তাকারে বসবেন যাতে শিশুরা সকলেই আপনাকে সমানভাবে দেখতে পারে এবং একটু ঘুরেই পাশের সাথীর সাথে কাজে অংশ নিতে পারে। আপনি আপনার বিয়োগের পাঠটি এভাবে সাজাতে পারেন: ভূমিকা আলোচনা, উপকরণের মাধ্যমে ধারণা দেওয়া এবং সহপাঠীদের সাথে কাজ, নিজে অনুশীলন, গণিত কর্নারে কাজ এবং গণিতের খেলা। বিয়োগের পাঠ শুরু করার জন্য প্রত্যেক শিশুকে এক ব্যাগ পাথর টুকরা বা বিচি বা কাঠি দিন। একটি মেয়েকে 5টি পাথর টুকরা দেখাতে বলবেন। তা থেকে তার পাশের ছেলেটিকে 2টি পাথর টুকরা দিতে বলবেন। তারপর তার কাছে কতটি পাথর টুকরা থাকলো বলতে বলবেন। তারপর সকলকে জিজ্ঞেস করবেন এখন তার কাছে কতটি পাথর টুকরা রইল। সকলে বলবে 3টি পাথর টুকরা আছে। তারপর জিজ্ঞেস করবেন পাথর টুকরা বাড়লো না কমলো। তারা উত্তর দেবে কমলো। শেষে বলবেন 5টি পাথর টুকরা থেকে 2টি পাথর টুকরা দিয়ে দিলে থাকে 3টি। অর্ধবাস্তব পর্যায়। যোগের ডমিনো কার্ড বা ফোঁটা চিহ্নযুক্ত কার্ড ব্যবহার করে বিয়োগের ধারণা দেয়া একটি ভালো কৌশল। আপনি 5টি ফোঁটা দেখাবেন এবং জিজ্ঞেস করবেন 5টি ফোঁটা থেকে 2টি ফোঁটা বাদ দিলে কয়টি ফোঁটা থাকে। তারা উত্তর দেবে 3টি ফোঁটা থাকে। তারপর বলবেন যদি আমরা 5টি ফোঁটা থেকে 2টি ফোঁটা বাদ দেই বা বিয়োগ করি তাহলে 3টি ফোঁটা অবশিষ্ট থাকে। গেমস এবং মজাদার অ্যাক্টিভিটি ব্যবহার করা। উপাদানগুলি হাতে নাড়াচাড়ার মাধ্যমে শিশুরা সবচেয়ে বেশি শিখতে পারে। আরেকটি বিষয় হলো উপকরণ শিশুদের কাজের মধ্যে গভীরভাবে মনোনিবেশ করতে সহায়তা করে। খেলা ও যোগ শেখাতে খুব দরকারি। জোড়া দলে প্রত্যেকে 5টি করে পাথর টুকরা দেবেন। একজন সেগুলোকে 2 ভাগ করে 1 ভাগ লুকিয়ে রাখবে। অন্যজন অনুমান করে বলবে সে কতগুলো লুকিয়ে রেখেছে। তারপর সে বের করবে আসলে কতগুলো লুকিয়ে রাখা ছিল। 5টি থেকে 2টি বিয়োগ করলে 3টি থাকে, কারণ 3টি ও 2টির যোগফল হয় 5। বিভিন্ন ধরনের বাস্তব উপকরণ যা শ্রেণীকক্ষে বা আশেপাশে পাওয়া যায় তা ব্যবহার করে গণিতের ধারণা দিতে পারেন। বস্তুনিরপেক্ষ পর্যায়ে বিয়োগ শেখানো। শিশুরা বাস্তব পর্যায়ে উপকরণ ব্যবহার করে বাদ দেওয়ার মাধ্যমে বিয়োগের ধারণা বুঝতে পারার পর তাদের বিয়োগ চিহ্ন ও সমান চিহ্ন পরিচিত করাবেন, কারণ তাদের বাস্তব উপকরণ ব্যবহার করে বিয়োগ করা সম্পর্কে ইতিমধ্যে অনেক ধারণা হয়েছে এবং এ পর্যায়ে তারা খাতা, কলম বা পেন্সিল ব্যবহার করে বিয়োগ করবে। প্রথমে তারা খাতায় বিভিন্ন জিনিসের ছবি এঁকে বিয়োগ করা শিখবে, যেমন
5টি জিনিসের ছবি ও 3টি জিনিসের ছবি কেটে দিলে থাকে 2টি ছবি, অর্থাৎ 5টি জিনিস থেকে 3টি জিনিস বিয়োগ করলে 2টি থাকে। এই পর্যায়ে পার করার পর তারা খাতায় সংখ্যা, বিয়োগ চিহ্ন ও সমান চিহ্ন ব্যবহার করে বিয়োগ করবে। এই পর্যায়ে শিক্ষার্থীদের বিয়োগের ওয়ার্কশিট সরবরাহ করা যেতে পারে, যাতে তারা বিয়োগ অনুশীলন করতে পারে। 2 অঙ্কের সংখ্যার সাথে 2 অঙ্কের সংখ্যার বিয়োগ। 2 সংখ্যার সংখ্যা বিয়োগ করার জন্য একক ও দশকের বেস বোর্ডে দশক ও এককের ব্লক ব্যবহার করা সহজ একটি উপায়। এতে তারা বেস বোর্ডে দশক ও এককের ব্লক স্থাপন করে তা থেকে নির্দিষ্ট সংখ্যক দশক ও একক ব্লক বাদ দিয়ে সহজেই বিয়োগের প্রক্রিয়াটি দৃশ্যমানভাবে দেখার সুযোগ পায়। ফলে নিয়ে নেওয়া বা বাদ দেওয়ার বিষয়টি বোঝা খুব সহজ হয় এবং বাদ দেওয়ার পর কতগুলো দশক ও একক থাকলো তা তারা সহজেই বুঝতে পারে এবং এই প্রক্রিয়াটি দৃশ্যমান হওয়ায় তা তারা উপভোগ করে। বেস 10 উপকরণ শ্রেণীকক্ষে না থাকলে দ্বিতীয় আরেকটি উপায় হচ্ছে কাঠির সাহায্যে দশক ও এককের বান্ডিল ব্যবহার করে বিয়োগের ধারণা দেওয়া এবং খাতায় ছবি এঁকে এটা দেখানো। শিক্ষার্থীরা সহজেই খাতায় আটি ও কাঠির বান্ডেলের ছবি এঁকে বিয়োগ করতে পারে। তাছাড়া তারা তো আগে বাস্তব উপকরণ আটি ও কাঠি ব্যবহার করেছে। হাতে রেখে বিয়োগ করা। পরবর্তী চ্যালেঞ্জ হচ্ছে 2 অঙ্কের সংখ্যা থেকে 2 অঙ্কের সংখ্যার হাতে রেখে বিয়োগ করা। আমরা সবাই হাতে রেখে বিয়োগ করা শিখেছি। যদি একটি কলামের ওপরের সংখ্যাটি ছোট হয় বা পাশাপাশি বিয়োগের ক্ষেত্রে প্রথম সংখ্যাটির এককের অঙ্কটি ছোট হয়, তাহলে দশক থেকে 1 দশক নিয়ে এককের সংখ্যার সাথে যোগ করে তা থেকে ছোট সংখ্যাটির একক বিয়োগ করতে হয়। যেমন 32 বিয়োগ 15 সমান কত? এক্ষেত্রে আমরা কিভাবে 2 বিয়োগ 5 সমান কত করব? এক্ষেত্রে সংখ্যাগুলো পুনর্গঠন করে আমরা বিয়োগ করতে পারি। সমাধান: 2কে বড় বানাতে হবে। 32-এর 3 দশক থেকে 1 দশক নিয়ে এককের ঘরে বসালে হয় 10। একক 10 আর 2 একক মিলে হয় 12 একক। দশকের ঘরে থাকে 2 দশক। 12 একক থেকে 5 একক বিয়োগ করলে থাকে 7 একক। 7 একক এককের ঘরে বসবে। তারপর 2 দশক থেকে 1 দশক বিয়োগ করলে 1 দশক থাকবে। অতএব 32 থেকে 15 বিয়োগ করলে বিয়োগ থাকে 17, সুতরাং বিয়োগফল হবে 17। এখন আমি আজকের সেশনে আপনাকে বাড়ির কাজ বা হোম টাস্ক হিসেবে একটি অ্যাসাইনমেন্ট বা নিম্নলিখিত প্রশ্নগুলি দিতে যাচ্ছি। আপনি আপনার নোটবুকে লিখে নিতে পারেন এবং আপনি আপনার শেখার বন্ধুদের সাথে এই অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করতে পারেন। আপনি এলএমএস চ্যাট বাক্স ব্যবহার করে আপনার উত্তর জানাবেন এবং এছাড়াও আপনি আমাদের এলএমএস অ্যাসাইনমেন্ট বোর্ডে ফটো বা ফাইল সংযুক্ত করতে পারেন। আপনি শিক্ষাকেন্দ্রে কোন অ্যাক্টিভিটিগুলো অন্তর্ভুক্ত করবেন? হাতে রেখে বিয়োগ শেখানোর আর কোনো সহজ উপায় বা কৌশল আপনার জানা আছে কি? থাকলে সেগুলো আমাদের জানাবেন।